আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং আশীর্বাদে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও অনেক ভালো রেখেছেন। আমরা হয়তো সবাই জানি যে সম্মুখে ঈদুল আজহা, কুরবানি ঈদ আসতেছে, আমরা সবাই জানি। তো আমার তরফ থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারক। ঈদ সম্মুখে আসতেছে, আমাদের হয়তো অনেকেরই জানা নেই যে কুরবানি ঈদ যে আসতেছে, এই কুরবানি ঈদের অনেকগুলো কিন্তু নিয়ম নীতি রয়েছে। আমরা হয়তো কুরবানি করব, কুরবানির কিন্তু অনেকগুলো নিয়ম রয়েছে। আমরা ঈদের নামাজ করব, ঈদের নামাজের কিন্তু অনেকগুলো নিয়ম নীতি রয়েছে। হয়তো এই নিয়ম নীতিগুলো না জানার কারণে আমাদের অনেকেরই কিন্তু অনেকগুলো হয়তো ভুল হয়ে থাকে, যার কারণে ছোট্ট একটু ভুলের কারণে আমাদের কি কুরবানি হয় না, আমাদের নামাজ হয় না। তো এগুলো আপনাদেরকে আজকে আমি ভিডিওর মাধ্যমে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব, ডিসকাস করব যে আপনারা কোন শ্রেণীর জানোয়ার কোরবানি করবেন, কোনটা কোরবানি করতে পারবেন না, তারপর আপনারা কিরকম করে কোরবানি করতে হবে, কার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, কাকে কাকে কোরবানি দিতে হবে, কোন শ্রেণীর জানোয়ার কোরবানি দিতে হবে, অনেকগুলো কিন্তু এখানে কথা রয়েছে। তো আমি আশা করি আপনারা সবাই ভালো করে ভিডিওটাকে গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটা কিন্তু অনেক মূল্যবান রয়েছে, কারণ এখানে আমি কোরবানির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা হয়তো অনেকেই দেখতে পেরেছেন আমার সম্মুখে কিতাব রয়েছে, এই কিতাবটা কিন্তু একটা মাসআলার কিতাব। তো এই কিতাব থেকে আপনাদেরকে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব, কারণ কোরবানির কিন্তু বয়ান অনেকগুলো। আমাদের হয়তো অনেকগুলো হয়তো ডাউট থেকে যায়, প্রবলেম থেকে যায়, যে এখানে আমি হয়তো বুঝি না, সেটা আমি পারি না, হয়তো সেটা আমি জানি না। তো এগুলো কিন্তু অনেকেরই কি হয়, ভুল হয়েই থাকে। যেরকম করে ধরুন বাজারে গিয়েছেন, গরু কিনবেন, মোষ কিনবেন, উট কিনবেন, তো সেখানে কোন কোন বেমার থাকলে সেই গরু কিনা যাবে না, সেই জানোয়ারটা কিনা যাবে না, সেই ছাগলটা কিনা যাবে না, কোন কোন বেমার থাকলে, কোন কোন বেমারের কারণে এই জানোয়ারটা হয়তো কিনা যাবে না, এগুলোর বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তারপর আমার এখানে কিন্তু একের থেকে 3টে বা 4টে ভিডিও, যে কয়টা ভিডিও হয় বানিয়ে দিব আপনাদেরকে, কোরবানির প্রথমে বানিয়ে দিব, কারণ কোরবানি ঈদের প্রথমে আপনাদেরকে বানিয়ে দিব, যাতে আপনাদের সবগুলোর বিষয় জানা থাকে যে কোন শ্রেণীর মানুষের উপরে কি কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে গিয়েছে। তো চলুন দেরি না করে আজকের এই মূল্যবান ভিডিওটা আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে আসুন কি কোরবানির আহকাম, কোরবানির এগুলো আহকাম এখানে উর্দু দিয়ে লেখা রয়েছে, এই উর্দু গুলো কিন্তু আপনাদেরকে আমি বাংলা ভাষায় সুন্দর করে ভালো করে সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিব। তো ভালো করে খেয়াল করে ভিডিওটা